এই মিড ডে মিল এটা সরকারি প্রকল্প। এই প্রকল্প যখন একটা বেসরকারি সংস্থার হাতে দেওয়া হচ্ছে, কোন নিয়ম মেনে কোন প্রসিডিওরে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে বড় কথা। স্কনকে দিচ্ছে বা কাকে দিচ্ছে সেটা আমার কাছে বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হচ্ছে যখন সরকারি প্রকল্প বেসরকারিতে যাচ্ছে, কোন নিয়ম মেনে দেওয়া হচ্ছে, এটা কথা। অনিয়ম বেনিয়ম থাকলে তিনি তদন্ত করুন, তিনি একটা জমা দিন। বিধানসভার ভেতরে কথা না বলে বিধানসভার বাইরে বিপ্লব, এটাও আমরা দেখে নিয়েছি। আর বিপ্লব করতে হলে এতক্ষণ তো হাউসে ছিলেন, করলেন না কেন? সেখানে তো বলতে পারতেন। ইসকনকে দিয়েছে বলে নওশাদ সিদ্দিকীর প্রতিবাদ বা ফুরফুরাসিমকে দিতে চুপ থাকতে, ওটা ব্যাপার নয়। নিয়ম বহির্ভূত হওয়ার জন্য আমার প্রতিবাদ। একটা সংস্থাকে দিয়েছে, সে সংস্থার কিছু নিজস্ব রীতিনীতির মধ্যে আছে। নিজস্ব রীতিনীতির মধ্যে তারা পিওর ভেজ হিসাবে তাদেরকে প্রতিষ্ঠা করে, ফলে ডিম তারা দেবেন না বা তাদের কাছ থেকে ডিম আশা করাটা আমাদের বৃথা। তারা এই ধরনের কথা বলছেন, তারা প্রথমে একবার মিড ডে মিলের বর্তমান খাবার খেয়ে আসুক, আর তারপর বেরিয়ে আরেকবার ইসকনের খাবারটা খান। সেটা হচ্ছে ডিমের পরিবর্তে কি বলা হচ্ছে, যখন এটা নিয়ে চর্চা হচ্ছে, রাজমা দেবে বা আপনার সোয়াবিন দেবে বা পনির দেবে। তো রাজমা 100 গ্রাম রাজমাকে আপনি যদি আপনার জন্য করেন, ডাল তৈরি করেন, সেখানে আপনি প্রোটিন পাবেন 7 to 8 গ্রাম, কিন্তু একটা ডিম থেকে আপনি প্রোটিন পাবেন 13 গ্রাম। ফলে যে টাকা বরাদ্দ হচ্ছে সেই টাকায় পুষ্টিকর খাদ্য পাওয়া থেকে বাচ্চাগুলো দূরে থাকতে বঞ্চিত হচ্ছে। পশ্চিমবাংলায় এমন অনেক পরিবার আছে, তাদের বাচ্চাদেরকে স্কুলে এই জন্যই পাঠায়, আমি এই কোড আনকোড বলছি, আর্থিকভাবে এত দুর্বল যে অন্তত স্কুলে গেলে মিড ডে মিলটা পেলে একটু একটু ভালো খাবার তারা পাবে, তাহলে তারাও কিন্তু এর থেকে বঞ্চিত হতে পারে। সরকার চাপিয়ে দেওয়া নীতির বিরুদ্ধে যদি গার্জেনরা না মামলা করতে যায়, আমি মামলা করব। ধরুন, ব্যাপারটা হচ্ছে একটা সংস্থাকে দিয়েছে, সে সংস্থার কিছু নিজস্ব রীতিনীতির মধ্যে আছে। নিজস্ব রীতিনীতির মধ্যে তারা পিওর ভেজ হিসাবে তাদেরকে প্রতিষ্ঠা করে, ফলে ডিম তারা দেবেন না বা তাদের কাছ থেকে ডিম আশা করাটা আমাদের বৃথা। তার আগের প্রশ্ন হচ্ছে এটাই, এই মিড ডে মিল এটা সরকারি প্রকল্প। এই প্রকল্প যখন একটা বেসরকারি সংস্থার হাতে দেওয়া হচ্ছে, কোন নিয়ম মেনে কোন প্রসিডিওরে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে বড় কথা। ইসকনকে দিচ্ছে বা কাকে দিচ্ছে সেটা আমার কাছে বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হচ্ছে যখন সরকারি প্রকল্প বেসরকারিতে যাচ্ছে, কোন নিয়ম মেনে দেওয়া হচ্ছে, এটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ডিমের পরিবর্তে কি বলা হচ্ছে, যখন এটা নিয়ে চর্চা হচ্ছে, রাজমা দেবে বা আপনার সোয়াবিন দেবে বা পনির দেবে। তো রাজমা 100 গ্রাম রাজমাকে আপনি যদি আপনার জন্য করেন, ডাল তৈরি করেন, সেখানে আপনি প্রোটিন পাবেন 7 to 8 গ্রাম, কিন্তু একটা ডিম থেকে আপনি প্রোটিন পাবেন 13 গ্রাম। তাহলে এখানে আর 100 গ্রাম রাজমার দাম কত আজকের মার্কেটে, একটা ডিমের দাম কত? যদিও ডিমের দাম এখন বাড়ছে বিকজ অফ যে ছুড়াছুড়ি চলছে আমাদের এখন এখানে, ডিম ছুড়াছুড়ি পশ্চিমবাংলা যা চলছে, ডিমের দাম বাড়ছে, কিন্তু সেই অর্থে তো নয়। এবং শুধু তাই নয়, পনির দেওয়ার কথা বলছে। পনির 100 গ্রামের দাম কত আজকের মার্কেটে? ফলে যে টাকা বরাদ্দ হচ্ছে সেই টাকায় পুষ্টিকর খাদ্য পাওয়া থেকে বাচ্চাগুলো দূরে থাকতে বঞ্চিত হচ্ছে। পশ্চিমবাংলায় এমন অনেক পরিবার আছে, তাদের বাচ্চাদেরকে স্কুলে এই জন্যই পাঠায়, আমি এই কোড আনকোড বলছি, আর্থিকভাবে এত দুর্বল যে অন্তত স্কুলে গেলে মিড ডে মিলটা পেলে একটু একটু ভালো খাবার তারা পাবে, ফলে তারাও কিন্তু এর থেকে বঞ্চিত হতে পারে। সুতরাং এই বিষয়টা বিবেচনা করতেই হবে, অন্যথায় গার্জেনের পক্ষ থেকে দেখবেন রিট হবে, মামলা হবে। আর আমি একজন জনপ্রতিনিধি, গার্জেন মানুষের স্বার্থে এই যে সরকার চাপিয়ে দেওয়া নীতির বিরুদ্ধে যদি গার্জেনরা না মামলা করতে যায়, আমি মামলা করব। তবে একটা কথা, এটা না কেউ গুলিয়ে ফেলে নওশাদের কথাটাকে নিয়ে, যে ইসকনকে দিয়েছে বলে নওশাদ সিদ্দিকীর প্রতিবাদ বা ফুরফুরাসিমকে দিতে চুপ থাকতে, ওটা ব্যাপার নয়। নিয়ম বহির্ভূত হওয়ার জন্য আমার প্রতিবাদ। যে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, সর্বপ্রথম যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সমবেদনা জানাই। যারা আঘাতপ্রাপ্ত হয়ে আছেন তারা দ্রুত তাদের সুস্থতা কামনা করি, এবং সাথে সাথে রাজ্য সরকারের কাছে আমি আবেদন করব, এর বিল্ডিং প্ল্যান যেগুলো, সরি বিল্ডিং তো না, ওটা ওই যে শেডের প্ল্যানটা খতিয়ে দেখা হোক, বৈধ ছিল কি অবৈধ ছিল, যা ছিল কার আমলে দেওয়া হয়েছিল, কি পড়েছে, এটা দেওয়া হোক। 3 নম্বর যেটা বলবো রাজ্য সরকারের কাছে, যে যারা ওখানে ছিল, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা যারা মারা গিয়েছে, প্রত্যেকে কিন্তু লেবার ক্লাসের, ফলে তাদের একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। যে প্রথম গিয়েছিলেন, অনেক টিপ্পনি অনেক কিছু বলেছিল, আমি অভিষেক বাবুর উদ্দেশ্যে তখন একটা বার্তা দিয়েছিলাম
যে ওই কোয়ালিটি আই ট্রিটমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসুন। যদি তিনি আজকে ওই কোয়ালিটি আই ট্রিটমেন্ট ওয়েস্ট বেঙ্গলে করাতেন তার পিসিমণিকে দিয়ে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে, তাহলে ওনাকে আবার বিদেশে যেতে লাগতো না। প্রথম কথা, ওটা উনি ফেলিয়ে গেছেন। দ্বিতীয় কথা, এখন যা পরিস্থিতি চলছে, উনি উনি যদি সত্যিকারের অর্থে ওনার চোখ ট্রিটমেন্ট করার জন্য যেতে চান, বাংলার অলিতে গলিতে ভালো তৃণমূল বলুক আর খারাপ তৃণমূল বলুন, মানে তৃণমূল ভালো খারাপ হয়ে গেছে, একটা কালীঘাট তৃণমূল আর একটা আর বলছি না তৃণমূল, তো যাই বা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন না কেন, তারা প্রত্যেকেই বলবে দেখুন যে পালিয়ে যাওয়ার জন্য করছে। আমার তো মনে হয়, জানি না, মনে হয় কোর্ট তো করছে, এটাকে ডিনাই করেছে, রিজেক্ট করেছে। অবশ্য পরবর্তীতে হায়ার কোর্টে তার যাওয়ার রাইট আছে। আমি অনুরোধ করব যারা এই ধরনের কথা বলছেন তারা প্রথমে একবার মিড ডে মিলের বর্তমান খাবার খেয়ে আসুক, আর তারপর বেরিয়ে আরেকবার ইসকনের খাবারটা খান। আসলে ওদের বলার কিছু নেই, টেবিল বাজিয়ে বাজিয়ে ওদের আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, ভলিনি লাগাতে হচ্ছে দু হাতে। হ্যাঁ, ওরা আর কি বলবে। আর মদনদা বেঁচে আছে কিসের জন্য সেটা আর বলবো না। বাচ্চারা স্কুলে যায় ডিমের জন্য, পড়ালেখার জন্য যায় না। আর মদনদা বেঁচে আছে কিসের জন্য সেটা বলবো না। অনিয়ম বেনিয়ম থাকলে তিনি তদন্ত করুন, তিনি একটা জমা দিন। বিধানসভার ভেতরে কথা না বলে বিধানসভার বাইরে বিপ্লব, এসব আমরা দেখে নিয়েছি। বিপ্লব করতে হলে এতক্ষণ তো হাউসে ছিলেন, করলেন না কেন? সেখানে তো বলতে পারতেন যে সিবিআই তদন্ত দাবি করছি, এফবিআই চাই, কিছুও বলতে পারতেন। সেখানে কিছু বলবে না, সেখানে টেবিল চাপড়াবে, আর এখানে এসে বিপ্লব। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এই মুহূর্তে আমি প্রপারলি ইনফর্ম নয়, যে বিষয়টা আমি পুরোটা সম্পূর্ণ জানি না সে বিষয়ে আমি মন্তব্য করব না। যাচ্ছেন না, যেতে পাচ্ছেন না। হ্যাঁ, আমার মতে গেলে শুধু ইমুভেবল না, মুভেবল অ্যাসেট যেগুলো আছে ওনার, ধরুন পিসি, আরো যারা যারা আছে তাদেরকে বন্ধক রেখে যায়। ওই ননদার জায়ের তরজা লেগেছে আমার। ননদার জায়ের শাশুড়ি আর বৌমার লড়াই মনে হয়েছে আমার। দুটোই ফেল, দুটোই ফেল। একটার শুনুন, একটার হচ্ছে সিম্বল হচ্ছে, আর একটা হচ্ছে গাড়ি চাবড়ানো। তাদের আবার কি নাম্বার দেবে? নারদ নারদ বললাম, আমার তো ভালোই লাগলো, মজা নিচ্ছি আমরা। এটা আপনি থাকলে আপনিও মজা নেবেন। হ্যাঁ, এত বড় বিপ্লবী যারা বলেছিল 50 পার হবে না, তারা 50 টুকরো হয়ে গেছে। কোনো মজা লাগবে না? না, জুতো উল্টে নারদ নারদ করছিল। আর ওরা যে টেকাটেকি করতো, নিজেদের মধ্যে ঘুষোঘুষি করতো, আরো ভালো লাগতো।